গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আমি আমার আজকের ভিডিওটা স্টার্ট করছি। তো দেখো, ভিডিও শুরুতেই এদিকে আমি বড়া করে নিচ্ছিলাম, ডালের বড়া। মানে এটা হলো আমাদের ও বাড়ির ভিডিও। তো আমি এ বাড়িতে চলে এসেছি আরও 4-5 দিন আগে, কিন্তু ভিডিওগুলো আমার পোস্ট করা হয়নি, তার জন্য আমি এখন করছি। তো যাই হোক, দেখো এদিকে আমার বড়াগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এ বাড়ির কী বলো তো, বড়া এক ধার দিয়ে করব আর একদিক দিয়ে শেষ হয়ে যায়। তো যাই হোক, শেষ হয়ে এই কটা আপাতত আছে, আর কটা আর কি ভাজা হচ্ছে। তো এই কটা হলেই আমার কমপ্লিট হয়ে যাবে বড়াগুলো পুরো করা। আর আমাদের বাড়িতে একটু এই ভাজা পোড়াটা না প্রচুর বেশি খাওয়া হয়, প্রচুর। তো তার জন্যই প্রতিদিন কম বেশি করে আমাদের একটা না একটা কিছু বড়া করতেই হয়। কখনো কুমড়ো ফুলের বড়া, কখনো ডালের বড়া, কখনো কি বলে ওটাকে, কুলেখাড়া শাক, ইত্যাদি ইত্যাদি। মানে যাই হোক, একটা কিছু হবেই। তারপর আবার টোনা যেহেতু ভালো খায়, তো আমার মা তো প্রতিদিনই বড়া কিছু না কিছু একটা করেছে ভাতের সাথে খাওয়ার জন্য। তো এগুলো ভাতের সাথে খাওয়ার জন্যই করা, কিন্তু আমি ছোট ছোট করে করেছি। আর ভাতের সাথে করলে একটু বড় বড় করে করতে হয়। তো যাই হোক, আমি যেমন পেরেছি তেমনই করেছি। তো বাড়িতে সকালে আর কি ওটা রান্না হচ্ছিল দুপুরের জন্য। তো দুপুরে রান্না ঠান্না কমপ্লিট করে আমি এখন চলে এসেছি আমার দিদির বাড়ি। ওখানটা আমার আজকে লুচি খাওয়ার নেমন্তন্ন ছিল, তো সেই কারণে আমি চলে এসেছি। তো এসেই দিদি বলছিল যে অল্প কটা আছে, তুই আমাকে একটু বেলে দে। তো তার জন্য এখানটা আমি লুচি বেলতে বসে গেছি। তো আমি লুচিটাও মানে পারি মোটামুটি, কিন্তু লুচির থেকে বেশি আমি রুটিটা মানে ভীষণ ভালো পারি বেলতে। পুরো গোল হয় আর খুব ইজি, মানে খুব তাড়াতাড়ি আমার হয়ে যায়। তো যাই হোক, এদিকে দেখো একটা একটা করে আমি সব আর কি ভেজে তো না, বেলে নিচ্ছিলাম। তো আর আমার তো লুচি তো প্রচুর 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 একটা ফেভারিট খাবার। লুচির সাথে আমার আলুর দম বা চিকেন কষা ভালো লাগে। এদিকে আমার দিদি করেছিল তোমার মটর ডাল, যে মটর ডাল হয় আলু দিয়ে, ওটা করেছিল। আর আমার এটা অতটা ভালো লাগে না। তো এদিকে এখন ভাজা ঠাজা হয়ে গেছে, আমি আর মনা খেতে বসে গেছি। তো ভাবছো তো যে একটা থালায় দু রকম কেন, দুদিকে তরকারি কেন? তো একটা আমার, একটা হলো মনার ছিল। আর এদিকে তো আমি গাবলা নিয়ে বসে গেছি খেতে, আর ওদিকে পুষি ও বলছিল আমাকে একটু ভিডিও করো। তো ওকেও একটু ভিডিও করে নিচ্ছিলাম। ও আবার ছোট তো, ঝাল খেতে পারে না, সেই কারণে ও চিনি দিয়ে খেয়ে নিচ্ছিল। তো যাই হোক, ওদিক থেকে বাড়িতে এসে দুপুরে খাওয়া দাওয়া সেরে এদিকে আবার সন্ধ্যাবেলা বসে গেছি চাউমিন বানাতে। তো আগের দিন বিরিয়ানি হয়েছিল, তার থেকে আমি কয়েক পিস আর কি চিকেন রেখে দিয়েছিলাম। তো সেই চিকেন দিয়ে আর ডিম দিয়ে আমি চাউমিনটা করেছি। বাড়িতে আমি মনা দাদা ছিলাম, তার জন্যই অল্প করেছি। আর টোনা সেরকম একটা খেতে চায় না, তাও ওর জন্য একটু রেখেছিলাম। তো যাই হোক, এটা হলো তার পরের দিনের ভিডিও, যেদিনকার রাখি বন্ধন ছিল। তো আমি তো এদিকে সকাল সকাল আমার দাদাকে রাখি টাখি পরানো হয়ে গেছে, যার ভিডিও করা হয়নি। তো এদিকে আমার বান্ধবী, মানে সেই নির্লজ্জ ফ্রেন্ড, ও এসেছে টোনাকে রাখি পরাতে। তোমরা দেখে নাও, ব্যাক ক্যামেরা দিয়ে ভিডিও করলে তো ভিডিও করতেই চায় না, তার জন্য এখন আমি সামনে ক্যামেরা দিয়ে ভিডিও করছিলাম। আর ও বলছিল নিজের মুখটা ভালো লাগছে তাই ভিডিও করছিস, আমার মুখটা ভালো লাগছে না। তো তোমরাই কমেন্টে জানিও যে আমার মুখটা কীরকম লাগছিল। আমার তো মনে হচ্ছে না ভালো লাগছে। তো যাই হোক, এদিকে দেখো আমার বান্ধবী এখন রাখি পরাতে বসে গেছে আমার দাদাকে আর টোনাকে। তো আমার আর আমার দিদির সকালবেলায় পড়ানো হয়ে গেছে। আর আমার বান্ধবী প্রায় তখন 4টে থেকে 4:30 বাজে, বা তার বেশিও বাজতে পারে, বিকালে এসেছিল। কারণ টোনা কাজের থেকে বাড়ি আসবে তারপরে পড়াবে, আর ও তো কাজে গেছিলো, যে কারণে ওর বিকালে ওর আসতে হলো। তো যাই হোক, এদিকে দুজনকে রাখি একে একে পরিয়ে নিচ্ছে। আর মিডিলে দেখো পুষি কী করছে, বিড়ালের মতো করছে। তো এখন ফার্স্টেই ও আমার দাদাকে পরিয়ে নিচ্ছিল। আর ওই দেখো আমার দাদার হাতে আগে থেকেই দুটো রাখি বাঁধা আছে। তো একটা আমি, একটা আমার দিদি, আমরা দুজনে পরিয়েছি। আর এখন 3 নাম্বার চলছে, আমার বান্ধবী পড়ালো। আর এখন দেখো টোনাকে এদিকে পরিয়ে নিচ্ছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আর কি বলো তো, এই কদিন না সেরকম একটা ভিডিও করার না ইচ্ছা নেই, কারণ চারিদিকে যা হচ্ছে তোমরা তো অনেকেই জানো যে কলকাতা আরজি কল নিয়ে যেটা হচ্ছে। তো তার জন্য না মনটা বেশি একটা ভালো নেই, তার জন্য ভিডিও একটা সেরকম করা হচ্ছে না, এডিট করা হচ্ছে না, পোস্ট করা হচ্ছে না। কারণ ওই জিনিসটা ভাবলেই না কেমন একটা খারাপ লাগে, মানে চোখে যেন জল চলে আসে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এদিকে এখন মিষ্টি খাইয়ে নিল আমার দাদাকে, আর এখন টোনাকে খাওয়াচ্ছে।
আর আমি বললাম তুই কি এত খারাপ কেন, একটু পুষিকে একটা বাচ্চা আছে ওকে একটু খাইয়ে দে, তাই আবার ওকে একটু খাইয়ে দিচ্ছে। তো যাই হোক তোমরা ভিডিওটা দেখতে থাকো আর পাশে থাকো। আর এদিকে দেখো কেমন হাসাহাসি হচ্ছে নমস্কার করা নিয়ে, মানে দুজনেই পাটা হাগিয়ে দিয়েছে। তো যাই হোক টোনা বলছিল যে আমি কিছু দেবো না, আমার কাছে কিছু নেই। তো ওই সময় আমার ভিডিওটা অফ হয়ে গেছিলো। তো যাই হোক এদিকে আমরা এখন বাড়ি চলে যাব, আজকেই বাড়ি যাব, রাখি পরানোর দিনই আমরা বাড়ি চলে এসেছিলাম বিকালে। তো তারপরে আবার ভিডিও করা হয়নি, বললাম না মনটা ভালো না, তো তার জন্য সেরকম একটা ভিডিও হচ্ছে না। আর ওই দেখো সবাই মিছিলে নেমে গেছে যে ওই আরজি কলের ব্যাপারটা নিয়ে। তো আমারও যাওয়ার কথা ছিল, কিন্তু আমার একটু শরীরটা খারাপ ছিল যে কারণে যাওয়া হয়নি। তো যেতেই দেখছে আমাদের গ্রুপটাই যাচ্ছে, মানে আমি যে গ্রুপে যাদের সাথে আমার যাওয়ার কথা ছিল তারাই যাচ্ছিল। তাই আমি আবার দূর থেকে একটু ভিডিও করে নিচ্ছিলাম। মানে ওদিন আমি আবার বাজারে গেছিলাম বাজার করতে। আর টোনা দেখো কি নিয়ে এসেছে, ও একটা বাঁশ নিয়ে এসেছে। মানে জীবনে তো মানুষের কাছ থেকে এত বাঁশ খেয়েছি তাতে আর হয়নি। তাই এবার পুরো সিদ্ধ করে রান্না করে মশলা দিয়ে সেই বাঁশ খাবো। তো যাই হোক ওদিকে পটল ভেজে নিচ্ছিলাম, আর মাছটা আগের থেকেই ভাজা ছিল, কারণ আগের দিন রাতে নিয়ে এসেছে। আর দেখো কড়াইটার কি অবস্থা, চারদিক কীরকম পুড়ে গেছে। মানে টোনা যখনই মাছ ভাজে না তখনই আমার কড়াইটা না পুড়িয়ে দেয়, কি আর বলবো। তো যাই হোক এদিকে আমি সর্ষে ফোড়ন দিয়ে লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে এবার আমি বাঁশটা দিয়ে দিলাম। মানে এটা তার আগে আমি একবার সিদ্ধ করে নিয়েছিলাম, ঠিক আছে। আর আমার তো ফার্স্ট টাইম খাওয়া হচ্ছে, আমি ঠিক জানি না কিভাবে রান্না করতে হবে, কি বৃত্তান্ত, আর খেলে কি হবে। মানে আমার এত ভয় করছিল না এটা খেতে, যে যদি খাওয়ার পরে মারা যাই, তো এরকম একটা ভাবনা চিন্তা চলছিল। মানে ফার্স্ট টাইম যেহেতু খাচ্ছি। তো তোমরা কে কে খেয়েছো আমাকে কমেন্টে জানিও, মানে বাঁশ খেয়েছো, ওই বাঁশ না, রান্না করা বাঁশ। তো যাই হোক আমি তো ফার্স্ট টাইমই খেলাম, তো মোটামুটি না অনেকটাই আমার ভালো লেগেছে। আমি টোনাকে বলেছি এরপরে পেলে আবার নিয়ে আসবে, কিন্তু সেদিন একটু অন্যরকমভাবে রান্না করব। আর এদিন তো মানে আমি সেরকম একটা ভিডিও করতে পারছিলাম না, কারণ তোমাদের তো আগেই বললাম আমার মনটা অতটা ভালো না। তার জন্য ওই যখন একটু ইচ্ছা হয় একটুখানি করলাম, এরকম একটা ব্যাপার। তো এদিকে দেখো আস্তে আস্তে আমার ভাজা হয়ে গেছে। আর এটা নাকি অতটা সিদ্ধ হয় না, তা আমি তো জানতাম না। আমি দেখছি যে এদিকে সিদ্ধ করার পরেও রান্না করছি, মানে ভাজা করছি, ভাজার সময়ও আবার জল দিয়ে দিয়েছি, তাও সিদ্ধ হচ্ছে না। আমি তো প্রচুর ভয় পেয়ে গেছিলাম। তো তারপরে শুনি যে এটা একটু হালকা হালকা মানে কচকচ করে, মানে সেরকম পুরোটা বয়েল হয় না। আর এদিকে যেহেতু এক হাত দিয়ে আমি ক্যামেরা করছিলাম, এক হাত দিয়ে রান্না করছিলাম, তার জন্য দেখো বারবার আমার কড়াইটা উল্টে যাচ্ছিল, কারণ এক হাত দিয়ে ওরকম হয় না। আমি তো এক হাত দিয়ে কড়াই ধরি, এক হাত দিয়ে রান্না করি, তাতে আমার প্রবলেম হয় না। তো ওদিকে আমি রান্না বসিয়ে দিয়ে এদিকে এখন আর একটা কাজে চলে এসেছি। মানে আমার এদিকে তেজপাতাগুলো নিয়ে বসে পড়েছি। দেখো তেজপাতাগুলো পরিষ্কার করে একে একে, মানে ওতে যেহেতু একটু হালকা ধুলোবালি থাকে, তার জন্য হালকা মুছে আমি কোটোয় ভরে রাখছিলাম। তো একে একে ভরে রাখছিলাম। আর মানে অনেকটাই ধুলো থাকে, একটু বলবো না। তো দেখো নেতা নিয়ে বসে গেছি পরিষ্কার করতে। আর এটা আবার রান্না করার সময় আবার ধুয়ে নেব, ভেবো না যে এরকম মুছেই খাবে, তা না। এটা আমি ময়লাটা মুছে রাখছি কোটোয়, আবার যখন রান্না করব তখন আমি আবার ধুয়ে নেব জিনিসটা। আর দেখো এদিকে মানে মুছতে মুছতে, যেহেতু সাইডে পাখা চলছিল, এমন একটা হাওয়া আসলো না যেন মনে হলো কানে কিছু চলে গেছে, তার জন্য আমি ওরকম করলাম। তো যাই হোক একে একে আমি সব পরিষ্কার করে রাখতে থাকি, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে, খুব না হোক সামান্য লাগবে। তো যাই হোক এদিকে দেখো আমার প্রায় সব হয়ে গেছে। সব বলতে সব তো পরিষ্কার করা সম্ভব না, আমি কিছুটা পরিষ্কার করে রেখে দিয়েছি, আর কিছুটা এখনও রয়েছে, কিছুটা না অনেকটাই আছে এখনও প্যাকেটে। আমার যেইটুকু প্রয়োজন সেইটুকু আমি পরিষ্কার করে রেখে দিলাম। তো যাই হোক এদিকে এখন আমার জল ভরে রাখতে হবে বোতলে, কারণ দুপুরে খাওয়ার সময় জল লাগে। তো যাই হোক আমি এদিকে জল ভরতে থাকি, আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। বাই।